যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, আপনাকে ফাল্গুনের শুভেচ্ছা। এই যে দুই দিবস একই দিনে, বিশেষ করে ভোটের পর, ভোটের ব্যস্ততার পর কেমন উদযাপন দেখছেন মানুষের ঢাকাবাসীর? রসুন, বসন্ত ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকে। নতুন দিনের একটি মাস শুরু হচ্ছে এবং সেই নতুন দিনের সূর্য কিন্তু জানা দিচ্ছে এক নতুন মুক্তির আলোর কথা। ঠিক তাই তো বসন্তের এই প্রথম দিনে রাজধানীর আগারগাঁয়ে সমবেত সুর ও কণ্ঠসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে বসন্ত উৎসব 1432কে বরণ করে নেওয়ার এই আয়োজন। আমরা বরাবরই আসলে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই উৎসবটি আয়োজন হতে, কিন্তু যেহেতু এবার আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল এবং এই অনুষ্ঠান শুরু করার বা এই অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি কিন্তু আরো অনেক আগে থেকেই, তাই নিরাপত্তার স্বার্থেই কিন্তু এবার আসলে সেই ঐতিহ্য ধরে রেখে চারুকলার বকুলতলায় অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এখানে আয়োজন করা হয়েছে। আমরা এখানে রয়েছি এবং দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বাঙালি কিভাবে এখানে ছুটে আসছেন, সাধারণ নাগরিকরা কিভাবে ছুটে আসছেন, সকলের মনেই কিন্তু আসলে বসন্তের যে কোকিল, সেই কোকিল ডাকছে। আমরা সবসময় শুনি যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, তবে এই নাগরিক জীবনে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাক বা নাই শোনা যাক, নাগরিকদের মনে যে আসলে কোকিলের ডাক শোনা যাচ্ছে এবং সেই ডাক শুনতে পেয়ে তারাই কিন্তু আজকে এখানে ছুটে এসেছেন বরাবরের মতোই এবং সকল অশুভ শক্তিকে বিনাশ করে দিয়ে এই যে নতুন দিনের সূর্য, নতুন একটি ঋতুর সূর্য, এই সূর্য কিন্তু বাংলাদেশের একটি নতুন বার্তা বয়ে নিয়ে আসছে। আয়োজকরা তাই বলছেন এবং বলছেন যে আমরা দেখেছি এর আগে বা এই কিছুদিন আগেও যখন আসলে বিভিন্ন ধরনের উৎসবে বাধার খবর আমরা পেয়েছি, সেই জায়গা থেকে সকলে বলছেন যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন সেই উৎসব বাধাগ্রস্ত না হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে সকলে মিলে যেন একসাথে যে কোনো ধরনের উৎসব উদযাপন করতে পারে এবং সকল উৎসবের মূলেই যে আসলে সকল উৎসবের মূলে তারা যে আসলে বাঙালি, এই বাঙালি সত্তার পরিচয়টি যেন আসলে সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে যায় এই বাংলাদেশের মানুষের কাছে, সেই প্রত্যাশায় আসলে আয়োজকরা এই আয়োজনের মধ্য দিয়ে, এই বার্তা দিয়ে কিন্তু আজকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে এই বসন্ত উৎসবের আয়োজনের সবশেষ খবর। ভালোবাসা দিবস এবং ঢাকাবাসীর বসন্ত বরণের খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম।